হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কাগজ কোন দেশে আবিষ্কার হয়েছিল? অপশান আছে দেখো, চীন, পাকিস্তান, ভারত, রাশিয়া। কাগজ এমন একটি জিনিস যেটি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় বা কাজে লেগে থাকে। তাহলে সেই কাগজ কোন দেশে আবিষ্কার হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে চীন, অর্থাৎ চীন দেশেই সর্বপ্রথম কিন্তু কাগজের আবিষ্কার হয়েছিল। নেক্সট কি ছিল আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের সবচেয়ে পছন্দের খাবার কোনটি? অপশান আছে দেখো, ক্ষীর, খিচুড়ি, ডাল ভাত, কোনোটিই নয়। বিভিন্ন দেশের কিন্তু রীতিনীতি যেমন আলাদা আলাদা, তেমন খাওয়ার দাওয়ার ধরন এবং খাওয়া দাওয়াও কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। তাহলে ভারতের সবচেয়ে পছন্দের খাবারের নাম আমাদের কি জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে খিচুড়ি, অর্থাৎ ভারতের সবচেয়ে পছন্দের খাবার হলো খিচুড়ি। নেক্সট কি আছে? আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, সৌরজগতের জন্মদাতা কাকে বলে? অপশান আছে দেখো, পৃথিবী, শনি, সূর্য, চাঁদ। অর্থাৎ আমরা সৌরজগৎ দেখে থাকি এবং সৌরজগতে বিভিন্ন ধরনের গ্রহ, উপগ্রহ, নক্ষত্র থাকে, কিন্তু সেই সৌরজগতের জন্ম কে করেছিল বা জন্মদাতা কাকে বলা হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সূর্য, অর্থাৎ সূর্য থেকেই কিন্তু সৌরজগতের সৃষ্টি হয়েছিল। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, কোন পাখি জলের নিচে সাঁতার কাটতে পারে? অপশান আছে দেখো, কোয়েল, তোতা, কোকিল, পেঙ্গুইন। আমরা জানি জলে কিন্তু মাছ থাকে এবং বিভিন্ন জলজ প্রাণীরা থাকে, তারা জলের মধ্যে অনায়াসে কিন্তু এদিক ওদিক যাতায়াত করতে পারে। কিন্তু এমন কি কোনো পাখি না আমাদের জানা রয়েছে যে পাখি জলের নিচেও সাঁতার কাটতে পারে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে পেঙ্গুইন, অর্থাৎ পেঙ্গুইন এমন এক ধরনের পাখি যে কিন্তু জলের নিচেও সাঁতার কাটতে পারে। নেক্সট কি আছে? আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ন্যূনতম বয়স কত? অপশান আছে দেখো, 18 বছর, 20 বছর, 15 বছর, 16 বছর। বিভিন্ন ধরনের গাড়ি চালিয়ে থাকি, 2 হুইলার থেকে শুরু করে 4 হুইলার সবই আমরা কিন্তু ড্রাইভ করি, কিন্তু ড্রাইভের জন্য বা চালানোর জন্য কিন্তু লাইসেন্স অবশ্যই প্রয়োজন। তাহলে সেই ভারতে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ন্যূনতম বয়স সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 18 বছর, অর্থাৎ ভারতে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ন্যূনতম বয়স কিন্তু 18 বছর। নেক্সট কি আছে? আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, আলুর খোঁজ সর্বপ্রথম কোন দেশ করেছিল? অপশান আছে দেখো, ভারত, পেরু, শ্রীলঙ্কা, পাকিস্তান।
আলু বা পটেটো কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ সবজি তথা ভেজিটেবলস, কারণ আলু ছাড়া কোনো সবজির কথাই কিন্তু আমাদের মাথাতে আসে না। তাহলে সে আলুর খোঁজ সর্বপ্রথম কোন দেশ করেছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে পেরু, অর্থাৎ পেরু দেশের মানুষেরাই বা পেরু দেশ সর্বপ্রথম কিন্তু আলুর খোঁজ করেছিল। নেক্সট কি আছে? আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, সূর্যের আলোয় কয়টি বর্ণ থাকে? অপশান আছে দেখো, 2টি, 3টি, 5টি, 7টি। অর্থাৎ আমরা কিন্তু সকাল হলেই সূর্যের আলোয় আলোকিত হই, এবং তাহলে সূর্যের আলো কিন্তু আমাদের কাছে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তাহলে সেই সূর্যের আলোয় কয়টি বর্ণ থাকে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।